আমাদের ভাইস প্রেসিডেন্ট বললেন যে আপনারা আমাদেরই সঙ্গের লোক, আপনাদের সঙ্গে সবসময় আমরা থাকি, তাই আপনাদের সবাইকে আমরা আমাদের নিজেদের মনেই মনে করি। উড়ান এই সংস্থাটি 2016 সালে প্রথম আত্মপ্রকাশ করে এবং বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের বন্যা ত্রাণ থেকে শুরু করে অন্যান্য সামাজিক কাজকর্মে নিজেকে জড়িয়ে রেখেছিল। এবার প্রথমবারের মতো ত্রিপুরা লিটারেরি ফেস্টিভ্যাল আমরা করতে চলছি আগামী 21, 22 এবং 23 তারিখ। 21 তারিখ সন্ধ্যা 5টায় আমাদের এই ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের উদ্বোধন হবে। উদ্বোধনের জন্য আমাদের আমন্ত্রণ জানানো হয়েছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয়কে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়। এছাড়া থাকবেন আমাদের রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ, প্রাক্তন উপাচার্য, পদ্মশ্রীপ্রাপ্ত অধ্যাপক ডক্টর অরুণোদয় সাহা মহোদয়। থাকবেন আমাদের বহির্রাজ্য থেকে আগত বুকার পুরস্কার বিজয়ী শ্রী গীতাঞ্জলি শ্রী। থাকবেন আমাদের দেশের প্রথম মহাকাশচারী শ্রী রাকেশ শর্মা। থাকবেন পদ্মশ্রীপ্রাপ্ত ঢাক বাজিয়ে যিনি পদ্মশ্রী পেয়েছেন শ্রী গোকুল চন্দ্র দাস। থাকবেন স্বামী শুভকরানন্দ মহারাজজি। থাকবেন আমাদের টেকনো যে বিশ্ববিদ্যালয় তার ভাইস চ্যান্সেলর এবং আরো অন্যান্য অতিথিরা। আমাদের উদ্বোধনী অনুষ্ঠান বিকাল 5টায় শুরু হবে। তারপর ওই দিন আমাদের 3টি সেশন থাকবে। প্রথম সেশনটিতে থাকবেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত এবং ম্যাক্সেসাই পুরস্কারপ্রাপ্ত স্বনামধন্য চিকিৎসক ডক্টর রবি কান্নান। উনি আমাদের সামনে একটা সেশনে উপস্থাপনা করবেন। তারপর যে সেশনটা থাকবে সেখানে ঢাক বাজিয়ে আমাদের বিনোদন করবেন শ্রী গোকুল ঢাকি, যিনি পদ্মশ্রী প্রাপক, আমি আগেও বলেছি। তারপর একটা সাংস্কৃতিক পরিবেশনা থাকবে। সেই পরিবেশনাতে আমাদের সাংস্কৃতিক জগতের বিখ্যাত শিল্পী শ্রীমতী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত থাকবেন। প্রথম দিনের এই অনুষ্ঠানে আমরা সবাইকে আমন্ত্রণ জানিয়েছি রবীন্দ্র ভবন হল নাম্বার 1-এ। হল নাম্বার 1-এর এই অনুষ্ঠান বিকাল 5টায় শুরু হবে। আপনাদের মাধ্যমে আমরা রাজ্যের সমস্ত অংশের মানুষকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা অংশগ্রহণ করুন। আমাদের এই সমগ্র অনুষ্ঠানটি লাইভ টেলিকাস্ট হবে। আমরা লাইভ লিংক দিয়ে দেব, আমাদের ফেসবুক পেজে থাকবে এবং আমরা সরাসরি সম্প্রচার করব। পরের দিন মানে 22শে ফেব্রুয়ারি যে সেশনটা থাকবে, প্রথম সেশন থাকবে বিখ্যাত চিত্র পরিচালক, শিল্পী, গায়ক, অভিনেতা শ্রী অঞ্জন দত্তের। এই অনুষ্ঠানটা শুরু হবে সকাল 10:30টায় রবীন্দ্র ভবন হল নাম্বার 2-তে। এই অনুষ্ঠানটাতে ওনার সঙ্গে থাকবেন দেশ পাবলিকেশনের শ্রী অপু দে। তারপরে যে সেশনটা সেটাতে শ্রী রাকেশ শর্মা, উইং কমান্ডার, আমাদের ভারতের প্রথম মহাকাশচারী, উনি 11:30টা থেকে হল নাম্বার 1-এ আমাদের এই সেশনটা থাকবে। সেখানে আমরা সমস্ত ছাত্র ছাত্রী এবং অন্যান্য যারা বিজ্ঞান প্রেমী সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই হল নাম্বার 1-এ রবীন্দ্র ভবনের অনুষ্ঠানে সামিল হওয়ার জন্য। তারপরে আমরা বিকেলবেলা যে সেশনটা শুরু হবে বিকেল 4টা থেকে, ওখানে থাকবেন আমাদের মণিপুরী সাহিত্যের সাহিত্য একাডেমি পুরস্কারপ্রাপ্ত গাম্ভিনী মহোদয়, থাকবেন নরেশ দেববর্মা, থাকবেন তেলেঙ্গানা থেকে আগত শ্রী নিভাস চারিয়া, থাকবেন কাইজি মক চৌধুরী এবং রাশ্মিকা মান্ডওয়ালা, উনি শ্রীলঙ্কা থেকে আসছেন। তারপরের যে সেশনটা হবে সেখানে থাকবেন শ্রী গীতাঞ্জলি শ্রী, উনি বুকার পুরস্কার প্রাপ্ত, এবং সঙ্গে থাকবেন রবীন্দ্র গবেষক, আমাদের রাজ্যের বিশিষ্ট সাহিত্যিক শ্রী বিকট চৌধুরী। এর পরের যে সেশনটা হবে ওখানে থাকবেন পেশায় চিকিৎসক কিন্তু সাহিত্যিক ডক্টর নবকুমার বসু। আপনারা সবাই জানেন উনি সাহিত্যিক সমরেশ বসুর ছেলে, উনি আসবেন এবং ওনার সঙ্গে থাকবেন আসাম থেকে আগত সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত শ্রী অনুরাধা শর্মা পূজারী মহোদয়। তারপরে যে সেশনটা হবে ওখানে থাকবেন বিশিষ্ট বাচিক শিল্পী শ্রী চন্দ্রিমা রায় এবং এরপরে সঙ্গীত পরিবেশন করবেন শ্রী শিবজ্যোতি গুপ্তা। তৃতীয় দিন মানে শেষ দিন 23শে ফেব্রুয়ারি আমাদের যে অনুষ্ঠানটা হবে সেটা বিকাল 4টায় শুরু হবে। প্রথম সেশনে থাকবেন অরুণ কমল, হিন্দি সাহিত্যের একজন দিকপাল সাহিত্যিক, উনি সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত। থাকবেন ডক্টর অনির্বাণ গাঙ্গুলি, উনি কলকাতা থেকে আসছেন, বিশিষ্ট সাহিত্যিক বিনায়ক বন্দ্যোপাধ্যায় থাকবেন অনির্বাণ মুখার্জি এবং সেই সঙ্গে থাকবেন আমাদের রাজ্যের বিশিষ্ট সাহিত্যিক শ্রী পারিজাত দত্ত। আমরা তারপরে যে সেশনটা হবে সেখানে থাকবেন আমাদের দেশের স্বনামধন্য চিকিৎসক ডক্টর কুণাল সরকার।
তারপরের সেশনটা হবে বিশিষ্ট সাহিত্যিক শ্রী জয় গোস্বামী, উনি কবিতা পড়বেন, নিজের কবিতা উনি পড়বেন, ওনার একটা সেশন থাকবে। এবং সর্বশেষ যেই সেশনটা থাকবে সেখানে রাজু বাউলের গান থাকবে। উনি, আপনারা জানেন, জয়পুর যে লিড ফেস্ট, সেই লিড ফেস্টে উনি দাপিয়ে পারফরমেন্স করেছেন, ওনার পারফরমেন্স আমরা শুনবো রাজু বাউলের। ডে 3-তে আমি সেশন নাম্বার 1 যেটা হবে, ওখানে আমি অরুণ কমলের কথা বলেছি, সাহিত্য একাডেমি পুরস্কারপ্রাপ্ত। ওনার সঙ্গে থাকবেন আমাদের রাজ্যের বিশিষ্ট সাহিত্যিক শ্রী অশোক দেব, এবং তার সঙ্গে আমি যাদের নাম বলেছিলাম ডক্টর অনির্বাণ গাঙ্গুলি, বিনায়ক বন্দ্যোপাধ্যায়, অরিন্দম মুখার্জি এবং পারিজাত দত্ত থাকবেন। আমরা আমাদের রাজ্যের সাহিত্যিকদের সঙ্গে আছেন আমাদের নরেশ দেববর্মাও থাকবেন আমাদের অনুষ্ঠানে, যেদিন আমরা কাইজি মগ চৌধুরীকে রাখছি। তো রাজ্যের সাহিত্যিক, আমাদের দেশের নামকরা দিকপালরা, সেই সঙ্গে বিদেশের সাহিত্যিকদের আমরা আমন্ত্রণ জানিয়ে এনেছি এখানে। 4 জন পদ্মশ্রীপ্রাপ্ত, ম্যাগসেসাই পুরস্কারপ্রাপ্ত, বুকার পুরস্কার জয়ী এবং সাহিত্য একাডেমি পুরস্কারপ্রাপ্ত সমস্ত সাহিত্যিকদের এক মহা মিলন মেলা উড়ানের উদ্যোগে আগামী 3 দিন ফেব্রুয়ারি মাসের 21, 22, 23 তারিখ